গাইস কেমন আছেন সবাই? আজকে মুরগির বাচ্চাগুলোর নিচে হচ্ছে যে আপনার হলো দিয়ে দিয়েছি, অর্থাৎ এই যে কাপড় দিয়ে দিয়েছি। এরা আসছে যে পায়খানা করলে এই ঘরটার ভিতরে পরিষ্কার করতে সমস্যা লাগে, এই জন্যই হলো সিমেন্টের বস্তা দিয়ে দিয়েছি। আর এখানে বেবিগুলো যে বড় হয়ে গেছে, বাচ্চা মাশাল্লাহ অনেক সুন্দর বেবি হয়েছে। 5টা বেবি ব্রাহ্মা মুরগির মতো, ওর পায়ের লোম পশম হয়েছে, দেখতে অনেকটাই সুন্দর। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এত কিউট এবং নাদান মতো হয়েছে, যা আসলেই বলা বাহুল্য। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ চঞ্চল হোসেন আবারও চলে আসলাম চঞ্চল মিডিয়ায়। আজকে আমরা ব্রাহ্মার যে মোরগটা আছে সেই মোরগটা ধরবো, ধরে হচ্ছে যে এদের উপরে দিয়ে দেবো। জ্বালাতন করতেছে খুব, এটা জ্বালাতন খুব করতেছে, জ্বালাতন করতেছে খুব, এই জন্য আজকে ধরে এরা আটকাই দেবো। এদের বাচ্চার কিন্তু পায়ে পশম হয়েছে, বিবাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো। এদের বাচ্চারও পায়ে পশম হয়েছে, এই এর মতো পশম হয়েছে, কিন্তু কোয়ালিটি ভালো হয়নি। কিন্তু ওর সাথে যারা ঘরে আটকায় রাখিছিলাম এর সাথে, তার কোয়ালিটিটা অনেকটাই ভালো হয়েছে। এখন হচ্ছে যাই হোক, আমরা একে ধরে আবার ওই ঘরে আটকাই দেবো। ও হচ্ছে খুব জ্বালাতন করতেছে, মারতে খুশি বেড়ায়। বাবা দৌড় মারিছে, ধরার চেষ্টা করতেছে, জানান ধরবো তা ছুটে দৌড় মারিছে। হ্যাঁ না, ওরা আটকায়নি, ও ভারী দুষ্টু হয়ে গেছে। ওরা আজকে আটকায়নি, তারপর এলো দৌড়ে। দেখুন খুব জ্বালাতন করতেছে মোরগ মুরগিদের, ওরা আটকায়, ধরতে হবে আজকে। ধরাই যায় না, ধরাই যায় না, এতগুলো বিঘাত হয়েছে, এতগুলো বিঘাত হয়েছে। বাহ, এবার কিন্তু ধরা পড়ে যাবে। ওরে বাবা, তাও ধরতে পারলাম না। গ্রামে ছেলে বিশাল শক্তিশালী হয়ে গেছে, ধরাই যায় না, খুব ঝামেলা করতেছে। ধরতেই হবে আজকে হবে। এইবার গোয়াল চলে গেছে, এইবারটা তাও ধরতে পারলাম না। এইবারটা দেখি, ওরে বাবা রে, ক্যাপিকলে পড়ে গেছে, ক্যাপিকলে পড়ে আমার ধরা পড়েছে, ওজন হয়েছে, ক্যাপিকলে পড়ে গেছে আজকে। দেখ, এদের সঙ্গে দিয়ে দেবো যাতে মাতলামি না করতে পারে। সারা মাতলামি করে, সব জায়গায় মাতলামি করে পারে খেলার টম। অনেক কষ্ট কিন্তু ধরতে পারিছি মোরগটারে। হ্যাঁ দেখুন, আটকাই দিছি। এদের বাচ্চা অনেক কিউট হয়েছে, অনেক কিউট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ওরা আটকাই দিছি। এখন হচ্ছে পানি দেবা না, আগে হচ্ছে যে এই ছোটো যারা আছে এদের খাবার দিয়ে নি, খাবারই ফুরে গেছে, প্রচুর খাবার খায় আসলে মুরগির বাচ্চারা, প্রচুর খাবার খায়। এদেরকে কিছু খাবার দেবো, এরা সারাদিন ঘুরে বেড়ায়, যেখানে সেখানে যায়। এদের খাবার দিয়ে নি এবং উপরের ডাই খাবার দেবে। এই পাচ্ছে উপরের ডাই বাচ্চা হলে বেশি, 14টা তাহলে দিচ্ছি। তারপরে যা নামাইছে নি, ওষুধ দিতে হবে। মাশাল্লাহ, দেখুন ওষুধের ডোজ চালাতে হবে। এখন আগে হচ্ছে খাবার দিয়ে নি। এই যে দেখুন বাটিটা আমি এখানে সেট করে দিই। এরা অনেকটা বড় হয়ে গেছে এবং ঘর চিনে গেছে, দেশি মুরগিগুলো অনেকটা বড় হয়ে গেছে, ঘর চিনে গেছে। এখন হচ্ছে যে এদের খাবার দিচ্ছে, এরা খেয়েই হচ্ছে বাইরেই পড়বে না। পানি দিতে হবে, বেশ 2 ফেলা পানি দিতে হবে, পানি না দিলে সমস্যা। পানি দিয়ে দেবো। তারপর চলুন কবুতরের ঘরে, কবুতরগুলোর জন্য 1 কেজি গম নিয়ে আসি, কারণ মিক্স যে খাবার সেই খাবারটা দেওয়ার কারণে কবুতরগুলো বেশি ভুট্টো খাচ্ছে না। এর মধ্যে আমরা হচ্ছে 1 কেজি গম ভাজাই দেবো। দেখুন অসাধারণ, কবুতরগুলো ফুরফুরে ঝরঝরে হয়ে গেছে, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। খাবারে যে সবই খেয়ে ফেলাইছে, আর 2-1টা রাইছে। যে ভুট্টো খালি ওদের শক্তি বাড়ে অনেকটাই,
ভুট্টো খাচ্ছে না। আমরা বেবিগুলো দেখি কী অবস্থায় আছে। মাশাল্লাহ, এই যে দেখুন বেবিগুলো অনেক বড় হয়ে গেছে। এ কত সুন্দর কিউট কিউট বেবি হয়েছে, দেখুন কত সুন্দর কিউট কিউট ছোট্ট ছোট্ট বেবি। এই বেবিগুলো অনেকটাই মজা, ভালো লাগে দেখতে। দেখুন এই যে দেখুন কত সুন্দর বেবি হয়েছে। এদের ট্যাগ পরাই দেবা না, মাশাল্লাহ এদের ট্যাগ পরাই দেবা না। এই যে দেখুন এখানে রেখে দিলাম। আর জোড়া দেখাবো বাচ্চা, ওই দিন মুরগি আসে আগে দখল করে ফেলাইছে, বাচ্চা দেখতে দেবেন। এই যে দেখুন কিরে বাচ্চা দেখতে দিবি না, ওরা নিয়েই চলে আসতেছে। এই যে দেখুন ওরা নিয়েই চলে আসছে, উড়ে গেছে। এই যে দেখুন নাদুস নুদুস কিট্টুস পিট্টুস বেবি হয়েছে, একটা বড় একটা ছোটো। এদের কী কালার হবে না এখনো বোঝা যাচ্ছে না। মাশাল্লাহ যাই হোক, আপনাদের কালারটা হলে দেখাবো। আর এদের ট্যাগ পরাই দেবে না, দেখুন কি সুন্দর বেবি হয়েছে। এরকমই জোড়ায় জোড়ায় বেবি হলে আসলে অনেকটা ভালো লাগে। তারপরে আজকে আস্তে আস্তে এদের গম দিয়ে দেবো, গম যে খাবার সেই খাবারটাই দিয়ে দেবো, মিক্স খাবার খাওয়াই। দেখুন সব খাবারের জন্যে আসে হাজির হয়ে যাচ্ছে। এই যে দেখুন সব খাবারের জন্য হাজির হয়ে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর নাটুন নদুস পিটুস কালারের, সবজি কালারের যে বেবিগুলো এগুলো অনেক সুন্দর হয়েছে। এই দেখুন আমরা গম দিয়ে দিই, এটা খাওয়া শুরু করুন। তারপরে হলে মিক্স খাবার দিবা না, দেখছো। এটা আমাদের আছে 9 পিস কবুতর আছে, আর বাচ্চা 4টে ধরে 9, 10, 11, 12, 13, মাশাল্লাহ 13 পিস কবুতর হয়ে গেছে। এরপর আবার যদি ডিম পারে তাহলে সেগুলো ডিম বসাবো নাকি সেটা চিন্তা করতেছি। তারপরে হলো 13 পিস বাচ্চা মোট হলো কবুতর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শীতকাল চলে গেলে যদি কবুতর বিক্রয় না করে তাহলে 20-25 পিস মাশাল্লাহ 100% হয়ে যাবে না। শীতকালের ভিতরে কবুতরের বাচ্চা বেশি উৎপাদন এবং ভালো হয়। তাহলে আমরা আর কিছু মিক্স খাবার দিয়ে দিই। এই খাবারগুলো দেখে কি সুন্দর করে খাচ্ছে। গমগুলো অনেক ভালোই খায়, গমটা ভালো। আমি এই মাত্র কিনে নাই, তারা কেন যে খাবারগুলো আছে সেগুলো একটু মিক্স করে ওই খাবারগুলো খেলেই এই যে মিক্স খাবারগুলো দিয়ে দেবো। এগুলো ছোটো খাবার আছে দানাদার এবং ভিটামিন ক্যালসিয়াম যুক্ত যে খাবার সেটাই কিন্তু এখানে আছে, ওটা দিয়ে দিলাম আমরা। ভিউয়ার্স যারা ভিডিওগুলো দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও কি দেবো ইনশাল্লাহ বলে দেবো। আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিজিয়ন্স লাভার কবুতর প্রেমী ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করেন। আর কবুতরগুলো সুস্থ থাকে সেজন্য দোয়া করেন। আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম।